এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখন আমি এসেছি তা আসনের দোকান। এই হচ্ছে কি সেই বিপত্তারিণী চুন নারকেলের আদা বাটা। এই যে এখানটা কিন্তু মায়ের বিল্ডিংটা দেখছো, এখানেই মায়ের মন্দির রয়েছে। নিস্তার দুধারে এরকম অনেক বড় হল ঘর রয়েছে। এখানে অনেক কিছু ঘুরে দেখার আছে, অনেক হলেই হয়ে যাবে। সে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে মঙ্গলবার। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো 2টো বাজে, আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ যাবো সোনারপুরে চণ্ডীবাড়িতে মা বিপত্তারিণী পুজো দিতে। অনেক বড় করে পুজোটা হয়, আর মানে একটু আগে যাওয়া ভাবছিলাম, কিন্তু শনিবার দেরিতে ঘুম থেকে উঠেছে আর কাজকর্ম ছিল। যাই হোক, এখন যাবো, রেডি হয়ে গেছি। বাবার ভাত আর পেঁয়াজটাও নিয়ে নিয়েছি একেবারে। তো দেরি না করে চালানো। অনেকদিন পর শার্ট পরলাম, ঠিক আছে। এই শার্টটা খুব পছন্দের একটা শার্ট, কেচে রেখে দিয়েছিল বাবা, পরা হয় না, অনেক পুরোনো, ভাবলাম যেটা পরিয়ে যায় আজকে। তো চলো, যে দাঁড়িয়ে আছে কোথাও গেলে ফোন করিস, এই করিস এই করিস, এই তো সামনে যাচ্ছি। যাওয়ার আগে কটা পেয়ারা কিনে নিলাম, খেতে খেতে যাবো। বিশাল গরম দিয়েছে আজকে, এই একদিন আগে বৃষ্টি হয়েছে, আজকে শোধ তুলে নি চলে এসছে। ও ভাই এলাম, হ্যাঁ চাবি রাখ, আমি এলাম। হ্যাঁ টিকিট কেটেছি নিচ থেকেই, ঠিক আছে চলো। ফাঁকা না, ডায়মন্ড না, ওদিকটায় উঠি, এখানে লেডিস পড়েছে। ভিতরে ফাঁকা তো। সোনারপুরে অটোতে উঠে গেছি, চণ্ডীবাড়ি যাওয়ার অটো। অটো করে ওদিকে নামিয়েছে, এবার একটা রাস্তা দিয়ে গেছে, একটা এইদিকে, বললো এই দিকটা যেতে। চলো দুই একজনকে জিজ্ঞাসা করি সামনে। তবু চণ্ডীবাড়িটা কোন দিকে? সোজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে। অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, তাই ভেবে গেছিলাম যে বিপত্তারিণী বার দেখেই আসবো আর কি, ঠিক আছে। ওখানে অনেক বড় করে পুজো হয়, সেই জন্যই আজকে আসলাম। এই ফ্র্যাঙ্ক রস বলে যে ফার্মেসিটা রয়েছে, এর ঠিক পাশে ওইটা দিয়ে সোজা যেতে হবে আমাকে বলেছে। আর রাস্তা দুধারে তো মিষ্টি, দৌড়, এইসব প্যাকেট সব বিক্রি হচ্ছে, এই যে লাইন দিয়ে লোকজন কিনছে। চল সোজা যাওয়া যাক। যাওয়ার পথে একটা পার্ক চোখে পড়লো, মানে এইটা দেখা বলে দাঁড়িয়েছি। স্লাইডটা জিরাফের মতন, কি সুন্দর লাগছে দেখো। এই যে ওই ফার্মেসি থেকে অনেকটা হাঁটলাম, জানি না এখনো কতটা হাঁটতে হবে, প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। 10-15 মিনিট হাঁটতে হবে একদিন বলছিল। রাস্তার দুধারে এরকম অনেক দোকান বসেছে, কিন্তু অনেক রকম জিনিস, খেলনাপাতি নিয়েও বসেছে, তারপর ডোর, মিষ্টির সব দোকান এরকম পরপর দুধারে রয়েছে। একটা আসনের দোকান, খুব সুন্দর সুন্দর আসন বিক্রি হচ্ছে, দেখতেও ভালো লাগছে। কত করে আসনগুলো? একটা 150 টাকা, 100 টাকা। ছোটগুলো 30 টাকা। এই যে এইগুলো বেশ ভালো লাগে। এই হচ্ছে কি সেই বিপত্তারিণী চণ্ডীবাড়ির গেট, ঠিক আছে। আর দুধারে তো এরকম দোকানপাট বসেছে, মানে শুরু থেকেই আর কি, এখানেও সেম। তো চলো ভিতরে যাই আগে। প্যান্ডেলও করা রয়েছে, বাইক রাখার জায়গা তো রয়েছেই। ঢুকতেই একটা হচ্ছে কি ছোট জলাশয়ের মতন, আমি ভিডিওতে দেখেছি এখানে। তবে ঝর্ণাটা এখন বন্ধ আছে। এখানে কিন্তু বিনামূল্যে জুতো রাখা হয়, জুতোটাকে রাখি। এখানটা কিন্তু মায়ের যে চরণামৃত রয়েছে, এটা কৌটোকে বিক্রি হয় 5 টাকা করে, আর ওখান থেকে এমনিও তোমরা নিতে পারো আর কি, যে লোকজন যেখান থেকে এমনি নিচ্ছে। এই জায়গাটা কিন্তু বেশ পরপর 3-4টে মিষ্টির দোকান রয়েছে, ডালার দোকান রয়েছে, আর এই দিকটা দিয়ে ঢুকতে হবে। সামনেও কিন্তু এই মিষ্টি, ডালার দোকান, শাড়ি, ফটো, সমস্ত কিছু দোকান রয়েছে আর কি। এই বিল্ডিংটা দেখছো, এখানেই মায়ের মন্দির রয়েছে, নিচেও কিছু মূর্তি রয়েছে, উপরে মায়ের মানে মূর্তি পুজো চলছে আর কি। সো এখানে যাওয়া ভাবছিলাম, কিন্তু এটা তো বন্ধ, এদিক দিয়ে ঘুরে ঢুকতে হবে। পরে যাওয়া যাক। বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং এষা পুষ্পাঞ্জলি গৃহাণ পরমেশ্বরী জগৎ জননী মা বিপত্তারিণী চণ্ডিকা বৈ নমঃ। আমাদের ব্রত একবারই হয় মঙ্গলবার। গত মঙ্গলবার আমাদের বিপত্তারিণী ব্রত উৎসব হয়ে গেছে। সেই ব্রত উৎসবে মায়ের কাছে 3 দিন 3 রাত্রি ডোর জমা দেওয়া ছিল। সেই ডোরগুলো পুজো করে সেই
ব্রতের দিন সবাইকে দেওয়া হয়েছে। আর ওই ডোরি সারা বছর ধরে ভক্তদের দেওয়া হয়। ওই হচ্ছে কি মায়ের মন্দিরের সামনে তো পুজো চলছে, এই একটা বিশাল বড় হল ঘর রয়েছে, আর এই হল ঘরে অনেক দেবতার মূর্তি রয়েছে আমার পাশেই। সো ওটা তোমাদের দেখায় এক এক করে, চলো। আর উপরে মায়ের মন্দিরের পাশে একটা কাউন্টারও রয়েছে, এখান থেকে ডোর, মায়ের ছবি এইসব কেনা যাবে। আর চলো এবার নিচের দিকেও অনেক কিছু দেখার আছে, তোমাদের ঘুরে দেখাই। এখানে ভিডিও ফটো সবই অ্যালাউ করছে, শুধু মায়ের দিকে ঘুরে ফটো তুলতে দিচ্ছে না। এখানে অনেক কিছু ঘুরে দেখার আছে, অনেক দেবদেবীর মূর্তি রয়েছে ওখানে হয়েছে। আর এখানে রথও রয়েছে, কারণ উপরে জগন্নাথ দেবকে দেখলাম, কি সুন্দর রথটা দেখো। সামনে আবার সারথি রয়েছেন একজন, এই যে ঘোড়ার পিঠে এই যে সারথি বসে আছেন, রথ টানছেন, খুব সুন্দর রথটা আর কি। আরও একটা রথ রয়েছে, এই যে একদম উপরে জগন্নাথ দেব রয়েছে, আর নিচে এই যে ভগবান বলরাম আর সুভদ্রা দেবী রয়েছেন। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি, দাঁড়িয়ে আছি, হাঁপিয়ে গেছি, পা যন্ত্রণা করছি, একটু বসি। আর খিদেও পেয়েছে, কারণ সকালে কিচ্ছু খাইনি, চা বিস্কুট ছাড়া, এখানে আসবো বলে আর কি। একটু বসে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। সে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে মঙ্গলবার অনুষ্ঠান হয়ে গেছে, এখানে একবারই হয় মায়ের অনুষ্ঠান, ঠিক আছে। মা চণ্ডী বলে মঙ্গলবার হয়, শনিবার আজকে এমনি পুজো হচ্ছে, কিন্তু অনুষ্ঠানটা মঙ্গলবার হয়ে গেছে বলে এরকম বিশাল মানে প্যান্ডেল করে হয়েছিল। বিশাল বড় জায়গা আর কি, ঠিক আছে। কেউ যদি চায় পার্সোনাল অটো, টোটো, নিজের গাড়ি সমস্ত কিছু বুক করে আসতে পারে, বাইক, অনেক বড় জায়গা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখন আমি এসেছি ঠিক রত্নবেদীর সামনের জায়গাটা, মালা ডোর সব বাঁধা রয়েছে। ওই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বেল গাছ, এর ঠিক নিচের জায়গাটাই রত্নবেদী। তার যে ইতিহাসটা সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এই যে জুম করে দিচ্ছি, তোমরা ভালো করে এটা পড়ে নিতে পারো। এই যে যাই হোক, চলো বাড়ির দিকে রওনা দিই, 4টে বাজে, ঠিক আছে। অনেকে কিন্তু সোনারপুর থেকে ডাইরেক্ট অটো টোটো নিয়েও আসছে, ঠিক আছে, তখন মানে ভাড়াটা একটু বেশি। আর যেখানে নামিছে ওখান থেকে বেশ অনেকটাই হাঁটতে হয়, 15-20 মিনিট বলা যায় আর কি। এই যে একদম ভিতর অব্দি কিন্তু অটো প্রবেশ করতে দেয়। যাই হোক চলো, এখানে লেখা আছে থ্যাংক ইউ, ভিজিট এগেইন। হ্যাঁ, বাড়ি যাওয়া যাক। চলে এসছি সোনারপুর স্টেশনের কাছে। যাওয়ার আগে 1 গ্লাস লস্যি নিয়েছি, এই লস্যিটা খুব ফেমাস, ঠিক আছে। এই যে সোনারপুর থানা, তার পাশে এই দুটো দোকান, এই দুটো দোকানের এই দোকানটা থেকে আমি নিয়েছি আর কি। লস্যিটা খেয়ে না প্রাণটা জুড়ালো, সকাল দিয়ে কিচ্ছু খায়নি, এবার শান্তি লাগছে, একটু ফ্রেশ লাগছে আর কি। সে ওইটাও যাবে, আর এইটা তো তার আগে যাবে, বেশিক্ষণ বসতে হয়নি, এসছি আর ট্রেন এসছে। চাবিটা দাও বলছি। একদিন সাবস্ক্রাইবার এসে কাঁঠাল দিয়ে গেছে, তোর ব্লগ দেখ, তোর খুব ভালোবাসি। কেমন মিষ্টি? কখন এসেছিল? সেই আমি কাঁঠাল নিয়ে সেই দেখেছে হয়তো। ঠিক আছে, এটা আটকে রাখ, নিয়ে যাই, বাড়িতে গিয়ে খাবো। ও মা, দরজাটা খোলো, ভালো জিনিস আছে। একজন দাদা দেখা করতে এসেছিল, দিয়েছে, দেখো খুলে আগে। বাবা দুটো খেয়েছে, বাড়ির গাছের কাঁঠাল, ওনার কাঁঠালগুলো ভালো, বাবা খেয়ে বসে, দেখো খেয়ে দেখো। আমি মুখ দিয়েছে, খেতে বসে গেছি। আর এই পটল আলু কুমড়ো যেটা সিম্পল তরকারি হয়েছে, আর কিছু না, একটা লেবু কেটে নিয়েছি। ছোলার ডালের জন্য নারকেল কোড়াতে বসেছে, নারকেল কোড়াইটা খুঁজে পাচ্ছি না, মা কোথায় রেখেছে মা নিজেই মনে করতে পারছে। ডাল সিদ্ধ হয়ে এসছে, হলুদ দিলাম, জিরে গুঁড়ি দিল, নারকেল আর আদা বেটে রেখেছে একসাথে, এই চলে গেল। এটা মিশিয়ে দিই ভালো করে, নারকেল আর আদা বাটা। এই যে সেদিনকে বলছিলাম যে আগে বিপত্তারিণী হলে আমাদের ঘরে লুচি ছোলা ডাল হতো, তো মা বলছে, মা শুনলো যে আজকে মন্দিরে আছে, মা বলছে আজকে বিকাল আমরাও করবো, তুই সকালবেলা, আমি যাওয়ার আগে ওই জন্য ছোলা ডাল নিয়ে গেছিলাম, মা ভিজিয়ে রেখেছে, ডালটা রান্না হচ্ছে, এটা হয়ে গেলে তারপর লুচিটা বেলে দেবো।
এই ব্যাস ডাল হয়ে গেল। 17 টাকা দিয়ে 500 ময়দা নিয়ে নিয়েছি, এবার টুকটুক করে গিয়ে ভাজবো, ব্যাস হয়ে যায়। টিভি দেখতে বসে গেছে না, বিস্কুট খাও, বিস্কুট খাবো কেন এখন? খাও দুটো। ও দেখো দিয়ে না ধরে এনে দে। আর দেবো, আর জল লাগবে একেবারেই দিয়ে একবারেই দে। এই লাগি ওই এর কাজে কেউ আসতে হয় না। দিই। জল একটু বেশি দিয়ে দিয়েছি আমি, যেন ময়দা একটু দিচ্ছি। দেখো কতটা দেবো। আর দেশ মজা লাগে না, লাগে না। ডালটা মা বললে একটু পাতলা হয়েছে, আর একটু জাল দাও। ঠিক আছে মনে হচ্ছে, লুচি দিয়ে খাবে না, একটু ঘন করো। দুশো সাদা তেল এনেছি, 200 সাদা তেল হবে না? তো সব রেডি হয়ে গেছে। এই যে সব লুচির উপরে তেল মাখিয়ে নিয়েছি গোল্লার উপরে, এবারে বেলবো। কেন? না থালে বাটি বাটি ঠান্ডা হয়েছে, বলছি খাওয়া দেখি। এই লুচিটা দেখো কত সুন্দর ফুলেছে। হ্যাঁ, একটু আগে বলছিল তুই বেলতে পারিস না, রুটি বেলা শিখেছিস, লুচি পারিস না, এবারে বেলায় কিন্তু তোর লুচি এনে তুই ওদিক ঠিক ও বেলাটাও একটা কিন্তু ব্যাপার। মা এগুলো প্রশংসা করো আমার মা। ভালো। ওই লুচি ওই থুইয়া ওই দেখা দিয়ে গালোটা এসে দিত। এই সত্যি অবস্থা খারাপ, আর দুটো বাকি আছে, ঘামি স্নান হয়ে গেছে, হলেই হয়ে যাবে। আর লাস্ট থেকে দুটো লুচি দেখো, মা বড় বড় গোল্লা করে দিলে ধৈর্য ছিল না, এরকম হয়ে গেছে। সব লুচি এখানে রেখেছি, ব্যাস আটকে রাখি, হাত পা ধুই, একটু ফ্রেশ হয়ে তারপরে খাবো। আমি এই খেতে বসে গেছি, লুচি নিয়েছি 5টা, একটু বড় বড় হয়েছে, ছোট ছোট হয়েছে। সে লুচি ছোলার ডাল, ঠিক আছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট। রাতে আর আমি ভাত খাচ্ছি না, বেশ ভালো লাগলো। আসলে অনেকদিন আগের কথা মনে পড়ছিল, মানে মা এরকম করতে রাতে বেলা লুচি খাচ্ছেন না, অধীর আগ্রহে বসে থাকতাম যে মা কখন বানাবে, কখন খাবো, একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। আর মন্দিরে গিয়ে খুব ভালো লাগলো। তোমরা যে শোনার পর থেকে কারা কারা ব্লগটা দেখছো কমেন্টে জানিও। সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। থেকে মায়ের আশীর্বাদী ফুল নেব, উপরে পাওয়া যাবে। এটা কিসের ফুল? অঞ্জলি দেওয়ার জন্য।